আজকে আপনাকে একটা গোপন জিনিস শেখাবো। আচ্ছা, এখনকার যুগে প্রচুর মানুষ রয়েছেন যারা জ্যোতিষী আছেন, তান্ত্রিক আছেন, যারা মানুষকে ভুল বোঝাচ্ছেন। আপনার বাড়িতে কোনো ফ্ল্যাট কিনলেন বা কোনো বাড়ি কিনলেন, বাড়ি তৈরি করলেন, আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে আপনার যাকে ভালো লাগে তাকে দিয়ে আপনি বাড়িটা পরীক্ষা করালেন। কোথায় কি রাখলে ভালো হয় ঠিক সেইভাবে আপনি বাস্তুশাস্ত্র অনুযায়ী রেমেডি করালেন। বা কোন দিকে কোন ঘর রাখা উচিত, রান্নাঘর কোন দিকে রাখা উচিত, কিংবা আপনার বাথরুম ঘর কোন দিকে হওয়া উচিত, সেটা আপনি করালেন। তাতেও আপনি কাউকে দেখানোর পরে কেউ বলছে আপনার বাড়ির সব কিছু পজিশন ভালো রয়েছে, কিন্তু আপনার বাড়িটার ভূমির দোষ রয়েছে, মাটি থেকে বাস্তু দোষটা হচ্ছে। বাস্তুস তিনটে উপায় হয়। এক, আপনার বাড়ির যেখানে যেটা থাকার নয়, যেখানে রান্নাঘর থাকার নয়, যেখানে বাথরুম থাকার নয়, যেখানে মানে মানে টেম্পল থাকার নয়, সেখানে সেগুলো রয়েছে, তারপর আপনার বাড়ির বাস্তুদোষ হচ্ছে। এক নম্বর। দ্বিতীয়ত, বাড়িতে কেউ যদি কোনো অশুভ শক্তির প্রভাব করায় বা কেউ যদি তন্ত্রক্রিয়া করে, সেক্ষেত্রে বাস্তুদোষ হবে। দ্বিতীয় নম্বর বললাম। তৃতীয় নম্বরটা হচ্ছে কি, আপনার বাড়িটার মাটিটা, ভিটেটা খারাপ হয়ে রয়েছে, ভূমিটা খারাপ হয়ে রয়েছে, ভূমি পূজন হয়নি বা ভূমিটা খারাপ পরিস্থিতির মধ্যে হয়ে রয়েছে। এবার আপনি দুটো জিনিস, প্রথম দুটো পয়েন্ট ভালো রয়েছে, কিন্তু লাস্ট আপনার বলছে বাড়ির ভূমি খারাপ রয়েছে, মাটিটা খারাপ রয়েছে। কীভাবে আপনি বুঝবেন যাতে কেউ আপনাকে বোকা না বানাতে পারে, তার জন্য আজকে আমি টিপসটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। কি করতে হবে না, আপনার বাড়ির কোনো একটা জায়গায় আপনাকে 1 ফুট বাই 1 ফুট, মানে মানে যে স্কোয়ার যেটা হয়, 1 ফুট বাই 1 ফুট আপনি সীমানা দাগ দেবেন। মানে আপনার লম্বা চওড়া 1 ফুট বাই 1 ফুট আপনি দাগ দেবেন, দিয়ে ঠিক 1 ফুট নিচে যাবেন, মাটিটা কাটতে কাটতে নিচের দিকে যাবেন, মানে গর্ত মতো হবে, চার কোনায় 1 ফুট বাই 1 ফুট করে পুরো নিচের দিকে যাবেন, এবং সেই মাটিটাকে তুলছেন। তোলার পরে ওই মাটিটাকে আবার গর্তের মধ্যে দিয়ে ভর্তি করে দেবেন। যদি আপনি দেখেন গর্তটা পুরো ফুল ভর্তি হয়ে যাচ্ছে, একটু মাটি বেশি থাকছে, তাহলে বাড়িটা খুব উত্তম বাড়ি রয়েছে, বাড়ির বাস্তুদোষ একদম কিন্তু মাটি থেকে কোনো রকম কোনো দোষ নেই, সেই বাড়ির বাস্তু ভালো রয়েছে। এক নম্বর। দ্বিতীয়ত, যদি দেখছেন যে মানে সমান সমান হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন সেই বাড়িটার মোটামুটি বাস্তু ভালো রয়েছে। আর যদি দেখেন যে ভর্তি করার পরেও খালি থাকছে, তাহলে বুঝবেন সেই বাড়িটার প্রচণ্ড বাস্তুদোষ রয়েছে। এই সময় অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে ভুলবেন না।